প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং কিভাবে করতে হয় সেটা শেখার জন্য কোন ট্রেনিং সেন্টারে যেতে হয় না। আপনি ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে একটা স্কিল ক্যাটাগরিতে ভালো দক্ষতা অর্জন করতে হবে। ট্রেনিং সেন্টারে সেটার জন্যই যাবেন। বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের জন্য সর্বাধিক জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাডমিন সাপোর্ট, ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, সফটওয়্যার প্রোগ্রামিং ইত্যাদি। এ সকল বিষয়ে দক্ষতা অর্জনের জন্য আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারস্থ হবেন। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর ট্রেনিং সেন্টারগুলো যেভাবে প্রতারণা করে সে সকল বিষয়ে আপনাকে সচেতন হতে হবে। আসুন কমন কিছু বিষয়ে আলোচনা করা যাক, যাতে করে আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পান এবং ট্রেনিং সেন্টারের কোর্স থেকে বেস্ট আউটপুট পেতে পারেন। ইতিমধ্যে বেশ কয়েকজন স্টুডেন্ট অভিযোগ করে কোর্স ফি পরিশোধের এই পদ্ধতিকে অনেকটা প্রতারণা বলে আখ্যায়িত করেছেন। এর মূল কারণ হচ্ছে এই পদ্ধতিতে কোর্স ফি অনেক বেশি হয় এবং কোর্স করার জন্য এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটের মূল কপি জমা দিতে হয়। পরে পে করতে হবে ভেবে অনেকেই কোর্স সম্পর্কে ভালোভাবে বুঝে ওঠার আগেই ভর্তি হয়ে যান। কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে এই কোর্সটি তার জন্য বেস্ট ফিট ছিল কিনা। এক দুইটা ক্লাস করার পর যখন বুঝতে পারেন তখন তার কিছুই করার থাকে না। এছাড়া আপনি নিজেকে চ্যালেঞ্জ হিসাবেও এমন পদ্ধতিতে কোর্স নিতে পারেন। তবে আপনি এটা স্বীকার করেন বা না করেন, একটা কোর্সের 20-50 জনের মধ্যে ফলপ্রসূভাবে শিখতে পারা স্টুডেন্টের সংখ্যা নিতান্তই কম। এক দুই জনের সফলতার গল্প শুনে ভাবনা চিন্তা না করেই সিদ্ধান্ত নেবেন না, কারণ জমা দেওয়া সার্টিফিকেট সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করেই তুলতে হয়। আপনি উক্ত কোর্সে নির্দিষ্ট ক্লাস থেকে শিখে আয় করতে পারেন বা না পারেন। তাই আমার সাজেশন হচ্ছে আপনি যে স্কিল সেট নিয়ে নিজেকে দক্ষ করতে আগ্রহী সেটা নিয়ে আগে ভালোভাবে স্টাডি করেন। ইউটিউবে সকল স্কিল সেট নিয়ে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে। প্রাথমিক ধারণাটুকু আগে থেকে নিয়ে রাখতে পারেন। প্রত্যেক প্রতিষ্ঠানই একটা কোর্সের জন্য নির্দিষ্ট সংখ্যক ক্লাস করিয়ে থাকে, সেটা 35 থেকে 45 হয়ে থাকে। তবে সত্য কথা হচ্ছে আপনি মোটামুটি বেসিক না জানলে এই সীমিত সংখ্যক ক্লাস থেকে বেস্ট আউটপুট পাওয়া দুরূহ হবে। সেক্ষেত্রে বেসিক জানা থাকলে আপনি ভালো সুবিধা পাবেন। যেখানে আপনার দুর্বলতা সে সকল বিষয়ে মেন্টরের সাথে আলোচনা করে সমাধান পেতে পারেন। কোন কোর্স শুরু করার আগে কোর্স মডিউলে কি থাকবে জেনে নিন। আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট অভিযোগ করেছেন তারা গ্রাফিক ডিজাইনের কোর্সের ভর্তি হয়েছেন, কিন্তু তাদের কোর্স শেষ হয়েছে টুল শেখানোর মধ্য দিয়ে। অ্যাডভান্স ডিজাইন শেখার জন্য আলাদা কোর্স নেওয়ার কথা বলা হয়। বেশিরভাগ প্রতিষ্ঠানই নতুন স্টুডেন্ট সংগ্রহের জন্য ফ্রি সেমিনার আয়োজন করে থাকে। সেখানে বেশিরভাগ সময় একটা স্কিলের পজিটিভ দিক এবং সফলতার গল্প বলা হয়, যেগুলো নতুনদেরকে বেশ আগ্রহী করে তোলে। কিছু কিছু ট্রেনিং সেন্টার কয়েকটা ক্লাস করিয়েই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে বলে। আমি আপনাকে সাবধান করছি, যদি ফ্রিল্যান্সার হতে চান আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড কাজ শিখা ছাড়া কিংবা সেই মার্কেটপ্লেস সম্পর্কে ভালোভাবে বোঝা ছাড়া অ্যাকাউন্ট খুলবেন না। কারণ আপনি আপনার নামে একবারই অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রত্যেক মার্কেটপ্লেসে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। যদি কোন কারণে অ্যাকাউন্ট ব্যান হয় তাহলে সেই মার্কেটে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। প্রত্যেক আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে ইউটিউবে বাংলায় এবং ইংলিশে যথেষ্ট রিসোর্স রয়েছে। সুতরাং অ্যাকাউন্ট ওপেন করার আগে ইউটিউবে ওই মার্কেটপ্লেস নিয়ে ভালোভাবে জানার চেষ্টা করুন। ভালো প্রতিষ্ঠান চিনতে হলে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক তাদের নিয়ে একটু অনলাইনে রিসার্চ করুন। একই স্কিল ক্যাটাগরিতে ওই প্রতিষ্ঠান থেকে কাজ শিখেছে এমন একজনের পরামর্শ নিন। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে মতামত জানতে পারেন। তাদের অনলাইন রেপুটেশন, ফেসবুক এবং গুগল রিভিউ দেখতে পারেন এবং কত বছর যাবৎ প্রশিক্ষণ দিয়ে আসছে সেটাও দেখতে পারেন। এমন প্রতিষ্ঠানে ভর্তি হবেন না যারা আপনাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে। হাসবেন না, এ কথা বলছি কারণ আমার অফিসে একদিন এক স্টুডেন্ট এসে বলল সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল, বাট তার কোর্স শেষ হওয়ার আগেই প্রতিষ্ঠানটি মার্কেট আউট এবং তাকে অন্য প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়। যে যত প্রতারণাই আপনার সাথে করুক না কেন, এগুলো সবই আপনার জন্য শিক্ষা। এই শিক্ষাগুলো আপনার জীবনে বেশ কাজে লাগবে। কয়েকটা ভুল সিদ্ধান্তের মধ্য দিয়েই আপনি ভালো কিছুর সন্ধান পাবেন। শিখতে হলে আপনাকে সেটার জন্য ব্যয় করতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য ব্যয় করাটাই হচ্ছে আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট। সেই বিনিয়োগগুলোই হচ্ছে আপনার সময়, টাকা, কঠোর পরিশ্রম ইত্যাদি। সবথেকে বড় কথা, গুগলকে আপনার সঙ্গী বানিয়ে নিন। আপনি অনলাইনে ক্যারিয়ার গড়তে হলে পাশের বাড়ির ভাই বা মামার থেকে শুনেই কোন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন না, বরং অনলাইনে যে কোন তথ্য নিজে থেকে খুঁজে বের করা জানতে হবে। এটা সবথেকে বড় স্কিল। পাশাপাশি ইংলিশ কমিউনিকেশন দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকেও জানতে সাহায্য করবেন আশা করি। আর হ্যাঁ,
আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। Signing out, Showrov Hossain from Technical Showrov YouTube channel. ধন্যবাদ।